এই শোনো না, আজকে তো 3বার করছো না আমার হয়নি বুঝছো। নেক্সট টাইম যখন আসবা 5বার করতে হবে, ওইরকম পজিশন নিয়ে আসবা। আচ্ছা যাও তাহলে। হ্যাঁ আসলে মেয়েটা আমার মতোই হয়েছে। আমি বিয়ের আগে এমনই আসলাম। ঠিক আছে তাহলে থাকো যাই। আচ্ছা আমার না যাইতে দিতে ইচ্ছা করে না তোমাকে। আবার আসো যাও। কি রে, তোর কি কোনো কমন সেন্স নাই? তোর আব্বু বাসায়, আমি বাসায়, তার ভিতরে শুরু করে দিছিস। আম্মু তুমিও না আঙ্কার স্যার বুঝছো, কিচ্ছু বুঝো না। আচ্ছা যা, ফিরে এসো, মার্কেটে যাবো। আচ্ছা চলো। রেডি হয়েছ? হ্যাঁ কি ড্রেস পরছো? এটা শর্ট ড্রেস পরতে। আচ্ছা চলো, এখন পরে ফেলছি, এখন কি করার। আমি পরতাম কিন্তু তোর বাপের জন্য পারি না। আচ্ছা চলো। চল চল। কই যাইতাছেন আপনারা? এসে শুরু হয়েছে জ্ঞান দিবা। হ্যাঁ মরতে যাই। মরতে গেলে তো সাদা কাপড়ের কাপড় পিন্ধা যাইতেছে, আপনি তো একটা রঙিলা শাড়ি পরে রয়েছেন। মার্কেটে যাইতাছি। মার্কেটে অবস্থা কেউ যায়? কিভাবে যাইতাছি? উলঙ্গ যাইতাছি। উলঙ্গের বাকি আছে কি আর? চল তো বেশি। এই দাঁড়ান, কি হয়েছে আব্বু, আর এত বেশি কথা বলতেছে কি জন্য? অন্যটা টানেন। ঠিক আছে। স্টাইল বুঝো না। আপনার স্টাইল লাগবো না তো, আপনার স্টাইল দেখাইতে গিয়ে কি আমার মান সম্মান খাইবেন নাকি? বেশি কথা বললে অন্য একটা রাইখেই চলে যাবো। তুইও খুললা যা, তারপরে কাপড়টা খুলে হাতে লইয়া যা, রাস্তা দিয়া পিনতে পিনতে যাইস। লজ্জা শরম তো কিচ্ছু নাই, আমি একজন হাজি মানুষ, হজ করছি। রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আমার ডাইকে ডেকে নানান রকমের কথা বলে। হস তুমি করছো, আমি করি নাই। বুঝছস? না। হ্যাঁ হজর অর্থ বুঝছস? হয়েছে, রিক্সা বাদ দাও, যাই এখন। এই আর ওর বয়ফ্রেন্ড দাঁড়ায় রইছে। কি ফেরেন? বয়ফ্রেন্ড। লজ্জার কিছু নাই। এমন একটা মানে যুগে এসে গেছি, এমন একটা যুগে বসবাস করতেছি যে মা মেয়ে একই পোলার লগে আবার ডেটিং করছিনি। চুপ কর আব্বু, বেশি কথা বলবা না বুঝছো। এই আরাই না, লাগলে করবো, তোমার সমস্যা কি? আউযু বিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। কি শুরু করছে কাহিনী? ছি 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 ছি। খেত। এই এত উদ্ভট কেন রে? মানুষ নোংরা থাকে, কিন্তু নোংরামির একটা লিমিটেশন থাকে। তুই তো আউট অফ কন্ট্রোল, আউট অফ লিমিটেড, কোনোটাই না। এখন কি করুন তোর আমি? কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তুমি? জ্ঞান দিতেছ না? এই তুই কি চাস এই বয়সে তোর আমি তালাক দেই? তুমি কিন্তু বেশি কথা। আমি কিভাবে নতুন বেরোই? হ্যাঁ তুই কিভাবে বেরোছিস? মেয়েটার একটি শ্বাস ফাজাইছিস। ওরা তো বলছিলাম শর্ট ড্রেস পরতে, পরে নাই। শর্ট ড্রেস না পরে একেবারে উলঙ্গ করে দাঁড়া। একটা সময় দেখুন কি জানস, মামা আর দুইজনে এক লগেই। আচ্ছা দেখো তুমি, ভালো কথা তো। বেশি কথা বলতেছে আব্বু বুঝছো। আর এক লগে প্রেগনেন্ট হয়ে আমি একদিন। তুমি পারলো। কিসের মধ্যে বসবাস করতেছে? হ্যাঁ জাহান্নামের মধ্যে আছি। আল্লাহ কবে যে ওর কাছ থেকে আমাদের মুক্তি দিব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছেন? বসো। তিশা আসতে বলছিল, তিশা কোথায়? আছে, বসো। কি খাইবা বলো? না কিছু খাবো না, তিশাকে ডাক দেন। আছে, একটু বাইরে গেছে, আসতেছে। বাইরে গেছে, আমাকে কিছু বললো না আর কি। ও আমার বই লাগছে। আঙ্কেল নাই বসে? না তোমার শোনো বাবা, চলো না আমরাও যাই রুমে। আন্টি কি বলবো, আমি তিশাকে তিশারে তোমার সাথে বিয়ে দেবো। আর তুমি বিয়ে করে তিশারে পাবো আমার ওপর। চলো রুমে যাই। কি বলবেন আন্টি? তিশারে তুমি 3বার দিছো, আমার কিন্তু 5বার দিতে হবে। দরজা খোলা কেন? ওরে আসতে বলছি, ও কি এখন আসে নাই? আম্মু কোথায়? আরে এদিকে কার কথা শুনে যাচ্ছে? আম্মু আমার বয়ফ্রেন্ডের সাথে এনজয় করতেছে। সি 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 সি, এটা কিভাবে সম্ভব? এটা আমি কি করলাম? আম্মুকে সব কিছু আমি শেয়ার করছি, আমার সাথে কি করছে না করছে, কয়বার করছে না করছে, শেষ পর্যন্ত আম্মু ওর সাথে। হায় আল্লাহ, আমি এটা কি দেখতেছি? আমি এটা কিভাবে সহ্য করবো? কই কিছু না তো। হ্যাঁ কিছু হয় নাই। আম্মু কই? আম্মু মানে আম্মু আছে। আম্মু মানে আম্মু আসলে আম্মু কি
কি সমস্যাটা কি বলবি তো? আসো তুমি এখানে বসে বলতেছি। জানো আব্বু আম্মু কি করছে? আমার বয়ফ্রেন্ড আছে না, ওর সাথে বেটে গেছে। আমার দিকে থাকা লোকের নেই, কথা ঠিক আছে? আমি সত্যি কথা বলতেছি, বিশ্বাস করো না? গেটের সামনে যে একটা লোফার দেখলাম, কিছুক্ষণ আগে আসছে নাকি? হ্যাঁ। দেখছো বিশ্বাস হয়েছে এবার? আমি মিথ্যা কথা বলছি? শেষ পর্যন্ত আমার বয়ফ্রেন্ডের সাথে আম্মু এটা কিভাবে করতে পারলো বলো? আমার বুড়ো হয়ে গেছে, আমাকে সুখ দিতে। কখন আসছো? এই তিশালির বউ, আমার দিকে তাকা। তুই এত খারাপ আমি ভাবতেও পারি না, আবার আমার নাম তোর মুখে লইতেছিস। আর মাথা সুস্কে। আরে আরে মারলে তোর এন লাগে, এই জায়গায় লাগে। না আরে তোরে মারলে আর এই জায়গায় লাগে, ওরে মারলে তোর এই জায়গায় লাগে। দোনোটারে বিয়া পড়া মস্কা। এই না আঙ্কেল হয়েছে কি, চুপ! আবার আঙ্কেল কস? আমার কথাটা তো চুপ! কোনো কথা শুনতে নাই। তুমি আমাকে বিশ্বাস করো। এই বিশ্বাস আর কি করবো? আমি নিজে তো কানে কানে খাড়ায়া দরজার সামনে সব শুনলাম আমার নিজ কানে। একটু দাও, একটু দাও, একটু দাও। কি দিব? কি দিছস? ভুল বুঝতেছে না। কি দিছস? তোরা তো কোনো খাওয়ানোর বাটিও না যে হেদিক চুটি করে দিছস, তাও তো নাই। আন্টি আবার জোর করে নিয়ে গেছে। জোর করে নিছে? আরে না আর আন্টি তুমি আমাকে ফোন দিছো, আমি কিন্তু দৌড়ে আসছিলাম, তোমার আম্মু আমাকে জোর করে নিয়ে গেছে। আমার ভাবতেও অবাক লাগে যে আমার আম্মুর সাথে শেষ পর্যন্ত আর কত মেয়ের সাথেই না এরকম করছিস। হাজার মেয়ের সাথে করুন, কিন্তু মা মেয়ের সাথে সেঞ্চুরি করতে এসেছিলি? আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসা সরে ঠাকুর বাজার এক জায়গায় নাকি? এটাই ভালোবাসা? দেখছেন আন্টি? হ্যাঁ, আঙ্কেল ভুল বুঝ। আবার 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 আন্টি কস। আন্টি কই? আন্টির উপর লিখেন নাই? কি মনে করে উঠছিলি? এই কি মনে করে উঠছিলি? আমার কি আন্টির মতো দেখায়? হাতের জিলের ই পাইছিলি, এটা ফ্লাইওভার, এটা এটার উপর টুইটে দেই নাকি? হ্যাঁ, এই লজ্জা করলো না? তোর মতো কিছু নোংরা যুবক আছে, তারা কি করে জানোস? বয়সের কোনো ধার ধারে না। খালার বয়সী হোক, মার বয়সী হোক, আন্টির বয়সী হোক, চাষির বয়সী হোক, পুপুর বয়সী হোক, যে বয়সী হোক, নিজের মেয়ের বয়সী হইলেও ছাড় দেয় না। দেখা যায় কি মন, দেখা যায় কি মন এটাতে? হ্যাঁ, আর যে নায়িকা সাইজে থাকোস, করলে তখন আমি কনফিউজ। দেখা যাবো ফেরিওয়ালা, একটা ফেরিওয়ালা রেলিভারের ভিতরে ঢুকে যাবি। কি বলে এগুলো তুমি? হ্যাঁ, তোর তো অনেক পাওয়ার শরীরে। খামসায় খামসায় কি করছে সারা জায়গা দেই? কি রুমে গেলাম। কই যাবি? ওই রুমার তোর নাই, খাট খুইলে আমি ফালাই দেবো। খাটও তো মনে হয় ভেঙ্গা লইছে, সেটা ভাঙ্গারি করে নেমে আসতে যাবো। যাবাই না? কই যা, কি করতেছো তুমি? কই যাবো? কোনো হারবাল কোম্পানির লগে গিয়ে দেখা দরকার। আর এই যে আপনাকে বলি, তার সাথে সম্পর্ক করেন না। সম্পর্ক করার আগে ওই ছেলের চরিত্র সম্বন্ধে, তার পরিবার সম্বন্ধে সব কিছু চাই না, তার টোটাল ব্যাকগ্রাউন্ড ভালো করে বুঝা শুই না, তারপরে ছেলের সাথে সম্পর্ক করেন। হুট করে একটা ছেলের একটু সুন্দর লাগলো, ভালো লাগলো, বাস তার সাথে অ্যাফেয়ার কইরা চ্যাটিংয়ে চলে গেলেন, ডেটিংয়ে চলে গেলেন, তারপর একটা সময় বেডে চলে গেলেন। জীবনটা কি হবে একটাবার ভাবেন? মাত্র শুরু, আর এখানেই শুরু হওয়ার আগে শেষ করে দিয়েন না, এটা যেন মনে থাকে আপনার। হইছে আব্বু চুপ করো। চুপ করো। মা মেয়ে তো হয় কয়েকদিন পরে আমি কি দেখতাম জানেন? ভালো বকে তো মা ভালো না, মেয়ে ভালো করতে ওর আগে ভালো বানাও। কামটা করছে গিয়ে হ্যাঁ, মাইয়ার বয়ফ্রেন্ড বেড়ে গেছে, আমার খাট মাত মনে ভেঙে গেছে।